আজকের ক্লাসে আমরা যে বেসিক অ্যান্ড ম্যান্ডেটরি জিনিসগুলো শপিফাই স্টোরের জন্য ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, সেগুলো আমরা শিখব এবং দেখব। এবং প্রথমেই আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে পলিসিস। ওকে, প্রত্যেকটি ই কমার্স স্টোরের জন্যই পলিসিস ক্রিয়েট করা লাগে। এখন এই পলিসিসটা দুইভাবে ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে আপনার ক্লায়েন্ট তার বিজনেস অনুসারে এই পলিসিসগুলোর ডিসক্রিপশন আপনাকে দিয়ে দেবে, আপনি জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দেবেন, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আপনি নিজে ক্রিয়েট করে নেবেন। ইন্টারেস্টিংলি এই ক্রিয়েট করার জন্য আপনাকে কোনো রিসার্চ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কারণ শপিফাইতে এই সব কিছু অটোমেটেড, অর্থাৎ অটোমেটিক্যালি টেমপ্লেট দিয়ে ক্রিয়েট করা যায়। আপনাকে জাস্ট 1 2 3টা ক্লিক করলেই হবে, ঠিক আছে? চলুন আজকের ক্লাসে আমরা প্রথমেই পলিসিসগুলো ক্রিয়েট করে ফেলি। সো আপনি আপনার ড্যাশবোর্ডে আসবেন, আসার পর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম শেষ অপশনটি হচ্ছে পলিসিস অপশন। জাস্ট ক্লিক, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে, দেখুন কয়টা পলিসিস আছে, 1 2 3 4 5, অর্থাৎ রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, শিপিং পলিসি অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। যদিও এটাকে আমরা পেজ হিসেবেও দেখতে পাবো। তো চলুন আমরা কিভাবে 1 2 3 ক্লিকের মধ্যেই আপনার এই পলিসিসগুলো ক্রিয়েট করতে পারি। ওকে, সো প্রথমেই রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, জাস্ট ক্লিক করুন এর উপর। ওকে, জাস্ট রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এভাবে আসবে, ঠিক আছে? একটু আগে যে ইস্যুটা হলো এরর লোডিং নিতে, আপনার যদি সেম লোডিং ইস্যুটা হয় আপনি ঠিক সেমভাবে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর আবার এভাবে চলে আসবে, ঠিক আছে? সো আসার পরে এই জায়গাতে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিতে এসে জাস্ট ইনসার্ট টেমপ্লেট ক্লিক করলাম। দেখেছেন ইনসার্ট টেমপ্লেট? ক্লিক করার পরে এই যে আপনাকে সব কিছু দেখাবে। আপনি জাস্ট আপনার ক্লায়েন্টের জিমেলটা চেঞ্জ করে দেবেন, দ্যাটস ইট। এগুলো অটোমেটিক থাকবে। জিমেলটা চেঞ্জ করবেন, জিমেলটা চেঞ্জ করবেন, জিমেলটা চেঞ্জ করবেন, অ্যান্ড দ্যাটস ডান। জাস্ট পাবলিশ। ওকে, পাবলিশ। দেখুন আপনার রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপর আসুন আমরা প্রাইভেসি পলিসিতে যাই, অটোমেটেড, যেটা জাস্ট অলরেডি অটোমেটেড ক্রিয়েট আছে। দেখেছেন সব ক্রিয়েট করা আছে। যদি না থাকে আপনি ঠিক সেম উপায়ে আগের মতোই করে ফেলবেন। ওকে, দেন হচ্ছে আপনার টার্মস অফ সার্ভিসেস, সেম থিং। দেখুন এই যে ইনসার্ট টেমপ্লেট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন, ইনসার্ট টেমপ্লেট চলে আসবে। আপনি জাস্ট জিমেল, বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো একটু চেঞ্জ করে দেবেন। এগুলো থাকলে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার আর ভ্যাট নাম্বার, না থাকলে নেই, কোনো প্রবলেম নেই। দেন পাবলিশ। ওকে, দেন আপনার শিপিং পলিসি, জাস্ট আপনি আপনার মতো করে এই শিপিং পলিসিটা লিখে দেবেন। ওকে, ধরুন 14 days or 7 to 10 days for shipping in USA, আর আপনার ক্লায়েন্টের যে এরিয়া আছে সেখানে। ওকে, তারপর ধরুন 10 to 15 days shipping internationally. Okay, shipping in other countries in the world. And interestingly আপনার ক্লায়েন্ট আপনাকে এগুলো দিয়ে দেবে, যেটা অটোমেটেড না। জাস্ট পাবলিশ, ডান। এরপর কি হলো? এরপর হলো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। ইটস ভেরি সিম্পল। এখানে একটা ইনসার্ট টেমপ্লেট আছে, দিয়ে দেন। জাস্ট যা যা আছে, ইমেল, ফিজিক্যাল অ্যাড্রেস, ভ্যাট নাম্বার, ব্লা ব্লা ব্লা, যেগুলো দরকার দিয়ে দিবেন, যেগুলো দেওয়ার দরকার নেই দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট পাবলিশ। সো আপনার পলিসিস ক্রিয়েট করা হয়ে গেছে। ক্লিয়ার? জাস্ট 2 or 3 মিনিটের মধ্যেই সব কিছু ক্রিয়েট করা হয়ে যায়। ওকে, তাহলে সব কিছু অনেক ইজি, আপনার জন্যও ইজি, সব কিছু তৈরি করা ইজি, শপিফাই স্টোর ডিজাইন করাও ইজি, টাকা ইনকাম করাও ইজি। জাস্ট শিখে ফেলুন।